লিপি কি রান্না হচ্ছে? এই যে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর মুড়ি। এখন ঘুগনি তৈরি করছি। এই যেখানে আলু পেঁয়াজটা ভাজছি, একটু আলু দেবো। আর যেখানে আছে খাসির চর্বি। বাহ বাহ, সুন্দর আইটেম হচ্ছে। তিন্নি খেতে ভালো লাগে? আর খুব ভালো লাগে। আজকে দুপুরে বেশি কিছু করবো না, খাসির মাংস করবো আর আর ডিম বেগুন ভাজা, ব্যাস। বাহ, খুব সুন্দর আইটেম। স্যালাডও করো মা। হ্যাঁ, ঠিক আছে। ঘুগনি ঘুগনি কোথায়? এই যে মটর এখানে সিদ্ধ করে দিচ্ছি। ও, এগুলো হয়ে গেছে আগে। হ্যাঁ, বাবা, সেদ্ধ করে দিচ্ছি। আমার চিকেন দিয়ে ঘুগনি হেভি লাগে। চিকেন আজকে করবো না, চিকেনটা রেখে দেবো, কালকে করবো। দুটো একসাথে খেলে হবে। মটন চিকেন নিয়ে এসছি বলেই খেতে হবে, ওটা কালকে হবে। মটন এই যে মটন, এই মটনের তেল খাসি ভালো লাগবে তাহলে না? হ্যাঁ মাংস দিয়েছি এক পিস। ভালো লাগবে খাসির ছেলে বলেছিল চিকেন দিয়ে করতে হবে, মটন দিয়ে করলাম। আমার আবার খাসির তেল ভাল লাগে। মা, আর কতক্ষণ? এই তো হচ্ছে। ধনে পাতাটা দিলাম, একটু গরম মশলা দিব। তো আজকে কি ঘুগনি হচ্ছে? গরম মশলা। যেটা ভালোবাসা গরম মশলা দিয়ে দিই, জন্য দেখে নামিয়ে দেবো। এমনি তো আমার এটা ফেভারিট। এখন না ছোটো প্যাকেটটা বেশি থাকে না গরম মশলা। কেমন লাগছে? ভালো। তো দেখো আমার মা আজকে চিকেন ঘুগনি রান্না করছে। হয়ে গেছে। চলো এবার দিয়ে আর দেবো। একটু গাঢ় করলে হতো না? গাঢ় হয়ে যাবে বাবা, একটু নাড়তে নাড়তে গাঢ় হয়ে যাবে। ঠান্ডা হলেই গাঢ় হয়ে যাবে, একটু গাঢ় হবে। তোমার যে মুড়ি খাবো তো? মুড়ি দেবো তো? হ্যাঁ, চলো যে বসো, মুড়ি দিচ্ছি। আমি এমনি শুধু ঘুগনি খাবো। এই দেখো আমরা তো এই যে আমার ঘুগনি রেডি হয়ে গেছে। মানে যেহেতু খুব গরম, ওর জন্য অল্প করে নিয়ে আসলাম। ছেলে মেয়ে বর্মশাই আর মেয়ে খাক, আমি পরে খাচ্ছি। আর যেদিকে মুড়ি আছে, বাদ সবটা ঢাললাম না, খুব গরম তো, কড়াইয়ে রাখলাম। বাবু বস। বাটি নিয়ে দিননি এখানে, বাটি নিয়ে আসো। চিনি কেমন লাগছে? চিনি মুড়ি নিল না, শুধু ঘুগনি। আর যে বড়মশাই মুড়ি দিয়ে খাচ্ছে। আর বেটা ভালো কেমন লাগছে? ও লঙ্কা খেয়ে নিয়েছিল, এই লঙ্কাটা খাও, আমি নিয়ে আসি আমার জন্য। তো এই যে মাংস ধুয়ে রেডি করলাম, আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এইদিকে কাকিমাকে বললাম সবজিটা কাটো, যখন কাকিমা সবজি কাটছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নিম পাতা, বেগুন, আর কাকিমা পেঁয়াজ আলু কাটছে। এই যে এখানে সব ছেলে মেয়েরা রং খেলছে, আমি উপর থেকে দেখছি। দেখে দেখে রং খেয়ে দিল। আমাকে দাও না, কপাল একটা টিপ দাও, ব্যাস। একটু গালে হ্যাপি হোলি মা।
দাদা কই, দাদা খেলছে? হ্যাঁ, না না না, দাদা বেলুন। ঠিক আছে যাও, হয়েছে হয়েছে, ভুতুকে করতে হবে না, ছেড়ে দাও। দেখি তাকাও কেমন লাগছে দেখি। কে দিল তোমাকে? কে দিল রং? এই ঘড়িখানকার দাদা দিল। এই যে তিন্নি মা, তুমি একটু আমাকে দিয়ে দাও। মা, দিয়েছি তোমাকে কালকে, আমি হাত আমাকে দিব না। দাও। হ্যাপি হোলি। যাও যাও খেলো গা, যাও, বাবা আছেন না ওখানটায়? যাও খেলো। এই যে ছেলে মেয়ে রং খেলে ভূত হয়ে এসছে, দেখি তাকা তাকা, এদিকে তাকা, দেখ কেমন লাগছে। যা এখানে স্নান করবে না, বাবাই চলে যা, বাবা স্নান করে দিবে, যা টাইম পেলে জল পড়ছে। স্নান খেলা বাকি আছে মা। তাহলে বাইরে যা, খেলবি তারও যা, বাবা আছে না ওখানে? ঘোরো এইদিকে, ঘোরো এইদিকে, ঘোরো এইদিকে, ঘোরো একটু তিন্নি। কেমন তো শরীর খারাপ, জ্বর, আর তুই রং খেলেছিস রে ভগবান, বললে শুনিস না। কালকে রাত্রিবেলায় দিদুন নিয়ে করলো, তাও তুই রং খেললি। পুরো সিলভার কালার মাখিয়ে। তাকাই দিকে তিনি ঠিক করো, একবার ছাপড়ি হয়ে গেছে। ঠিক করে দাঁড়াও, ঠিক করে দাঁড়াও, তাকাও ওইদিকে, ওইদিকে তিন্নি, দেখি তোমার চুল দেখি। হ্যাঁ, বলছিলাম যে হোলি খেলবো না, কিন্তু সব সিলভার কালার এসে মাখিয়ে দিল। এই যে এখন মাংস কষানো হচ্ছে। এই যে মাংস কষছে, এখানে আলু ভেজে রেখেছি, বেশি আলু দিলাম না, কেন করে আলু কেউ পছন্দ করে না। কেমন হয়েছে কষা কষা? ভালো হয়েছে? রং মেখে, রং মেখে একদম ভূত হয়ে গেছিল, এখন দেখতে কত ভালো লাগছে দেখতে। তিন্নি দেখা, হ্যাঁ এটা ঠিক, বুদ্ধি তুমি দিলা, তুমি না হলে হবে, তুমি হলো স্বয়ং মা লক্ষ্মী। খাও শরীর, আজ আজকে যে জ্বর এসছে দিদুর, দেখতে এখনই কাশি শুরু হয়ে গেছে। রাত্রিবেলায় শরীর খারাপ, আর সে সকালে উঠে রং খেলেছে। খেলবো না বলে চলে গেল বাড়িতে তোমার ভাই। আরে ও খেলছিল না, একটা দাদা ওকে একটা কথা বলার জন্য বাইরে এনে ভূত মাখিয়ে দিল। আর দাদা তো বোকার মতো চলে গেল, তো দাদা একটা বোকা, জানে না যে আজকে রঙের দিনে রং দিবে। আমি তো ওই জন্য তো ওরা দেখছি যে কলে জল ভরছে, আমি তাড়াতাড়ি চলে এসেছি, নাহলে আমাকেও রং দিয়ে ভূত করতে। এরকম করো। আমি আমার বাড়িতে দিদুন, মাটনটা কিন্তু সেম হয়েছে। তোর কেমন লাগছে? জল দিবে তো। এই যে নিম বেগুন ভাজা হয়ে গেছে, এই সিজনে দিতে খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আর যেদিকে মাংস হয়ে গেছে, যেহেতু মাংস ভাত, ওর জন্য একটু ঝোল করেছি, তো এখন খেতে দিয়ে দেবো সবাইকে।